প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব ২৪। সূর্যের প্রখর তাপে চারিদিক আজ উত্তপ্ত। ভ্যাপসা গরমে সকলে অস্থির হয়ে উঠেছে। এই উত্তপ্ত রোদের মাঝে রাস্তায় হাঁটছে কুহু। হঠাৎ তার আজ বাঙ্গির ভার্সিটির কথা মনে পড়েছে। এই সমস্যা ওই সমস্যা হতেই থাকে তার জীবনে। ভার্সিটি যায় না কতদিন আজ, তবে এখন মনে হচ্ছে বড্ড ভুল সিদ্ধান্ত নিয়েছে সে। এই রোদে কোন ছাগলে ভার্সিটি যায়? ভেতর থেকে উত্তর এলো, তোর মতো ছাগল থাকতে আবার কে? কুহু শাসালো তাকে। নিজের সাথে তর্ক বিতর্ক করতে করতেই সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। হঠাৎ নিজের কানের কাছে কারো তপ্ত শ্বাস অনুভব করলো। শরীরটা শিরশির করে উঠল তার। শোনা গেল এক অভিমানী পুরুষালী স্বর, রাতে আসলে না কেন? অপেক্ষা করছিলাম তো। পরিচিত স্বর শুনে স্বস্তি পেল কুহু। পেছনে ঘুরে তাকাতেই আহনাফের চাপদাড়ি ভরা গালের সাথে তার গাল অল্প ধাক্কা খেলো। আহনাফের দাড়ির সাথে ঘষা লাগতেই কুহু চোখ খিচে ফেলল। আহনাফ হাসল তা দেখে। কুহু গালে হাত দিয়ে বলল, দাড়ি তো না, যেন বাসন মাজার ধারালো মাজন। আপনার দাড়ির সাথে ঘষা দিলে মনে হয় কালিওয়ালা পাতিলের কালি উঠে যাবে। বাবা গো! কুহুর কথা শুনে আহনাফ হো হো করে হেসে ফেলল। এরপর বলল, তোমার পছন্দ না এই দাড়ি? কুহু বলে উঠল, ছিলা মুরগিও পছন্দ না আপনার? যেমন আছেন এতেই বেশ লাগে। এভাবেই থাকুন, তবে দূরে থাকবেন। আহনাফ বলে উঠল, গরম প্রচুর, গাড়িতে চলো, ওখানে কথা হবে। কুহু কপাল কুঁচকে বলল, আপনার গাড়িতে কেন যেতে যাব? আজব তো। আহনাফ অবাক হলো, যেন ওর এমন কথাই। পরক্ষণেই বলে উঠল, আমার গাড়িতে যাবে না তো কার গাড়িতে যাবে? তেরামি না করে গাড়িতে উঠো তিলোত্তমা। কুহু কিছু বলতে নিলে আহনাফ তাকে আটকে গম্ভীর স্বরে বলে উঠল, আজ থেকে আমার সাথে ভার্সিটি যাবে, বাসে যাবে না। আর এই ব্যাপারে আমি আর কিছু শুনতে চাই না। কুহু চুপসে গেল। আহনাফ বলে উঠল, নিচ থেকে যাবে নাকি কোলে করে নিয়ে যাব? কুহু ফোঁস করে শ্বাস ছেড়ে আহনাফের গাড়ির দিকে হাঁটা ধরল। আহনাফের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পেছন পেছন সেও এলো। ড্রাইভিং সিটে বসলো সে। কুহু পাশেই বসে। আহনাফ গাড়ি স্টার্ট করলো। কুহুর দিকে এক পল তাকালো সে। বড্ড মনমরা লাগছে তাকে। কাল রাতে যখন আহনাফ এলো, কুহুকে কল করলো, কুহু রিসিভই করলো না। আহনাফ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে যায়। সাথে রাগও হয় প্রচুর। পরে ভাবলো হয়তো ঘুমিয়ে গেছে। আহনাফ বলে উঠল, মন খারাপ কেন ম্যাডামের, জানতে পারি? কুহু মলিন হেসে কোলের উপর ব্যাগটাকে একটু জড়িয়ে ধরে বলল, মন খারাপ না, আমার চেহারাই এমন। আহনাফ এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, মিথ্যা কথা আমার পছন্দ না তিলোত্তমা। জীবনে যাই হয়ে যাক না কেন, মিথ্যা বলো না আমাকে। মিথ্যা আমি সহ্য করতে পারি না। এখন বলো কি হয়েছে? কালকে রাতে এলে না যে? রাতের কথা বলতে কুহুর মুখটা আবার ছোট্ট হয়ে গেল। মাথাটা সিটে এলিয়ে দিল। আয়ানের করা আহাজারিগুলো তার কানে এখনো বাজছে। আমার সাথে এমন করিস না সুহাসিনী, আমি তোকে ছাড়া বাঁচব না রে। আয়ান কুহুর হাত নিজের মুঠোয় নিয়ে ভাঙা স্বরে বলল। কুহু বুঝতে পারছে না কি বলা উচিত তার। হঠাৎ আয়ানকে দেখে সে এমনিতেই চমকে গেছে। এখন আবার সুহাসিনী, এই সুহাসিনী, আমি তো তোকে ভালোবাসি। আমার ভালোবাসা এভাবে প্রত্যাখ্যান করতে পারিস না তুই। তুই বল না তোর কেমন ছেলে পছন্দ। আমি সেরকম হয়ে যাব। যা বলবি তাই করব, বিশ্বাস কর। তুই শুধু একবার বল। কুহু আয়ানের হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আয়ান হতভম্ব হয়ে তাকালো সেদিকে। আয়ান আবার ওর হাতটা নিজের মুঠোয় নিয়ে বলে উঠল, এমন করিস না সুহাসিনী, আমি তো তোকে ভালোবাসি। ওই আহানাব কি তোকে আমার চেয়ে বেশি ভালোবাসে? কুহু বলে উঠল, এসব বলবেন না ভাইয়া, আমার অস্বস্তি হয়। তাছাড়া আপনাকে কি আমাকে? আয়ান কুহুর গালের একপাশে হাত রেখে বলল, সুহাসিনী লক্ষ্মীটি আমার, এমন করিস না আমার সাথে। তোকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা যে আমি সহ্য করতে পারবো না। এত বড় শাস্তি দিস না আমাকে। আয়নের গাল বেয়ে জল পড়তে লাগলো। চাঁদের সোনালি আলোয় কুহু তা ঠিকই দেখতে পেল। কিন্তু এখানে তার কি করার? ভালোবাসা কি আদৌ জোর করে হয়? ভালোবাসা হুট করেই হয়ে যায়। আয়ানকে নিয়ে সে কখনো ওসব ভাবেনি। আয়ানের তার প্রতি দুর্বলতা সম্পর্কে সে জানতো, তাই তো সবসময় ইগনোর করতে চাইতো। কুহুর ভাবনার মাঝে আয়ান ভাঙা স্বরে বলে উঠল, আমি সইতে পারবো না রে, এমন করিস না সুহাসিনী। কুহু জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। এরপর আয়ানের হাতটা শক্ত করে ধরলো, বলল, ভালোবাসা অনেক অদ্ভুত একটা জিনিস ভাইয়া। এটা যখন তখন হয়ে যায় জোর করে। ভালো কি জোর করে? এতগুলো বছর ধরে তোকে আমি ভালোবাসি, সেই ভালোবাসা তোর চোখে পড়েনি? এখন এই দুদিনের একটা ছেলের জন্য খুব ভালোবাসা উতলে পড়ছে তোর? আয়ান উচ্চস্বরে বলে উঠল কথাগুলো। কুহু কেঁপে উঠল খানিকটা। আয়ান সিক্ত চোখ জোড়া বুঝে নিজেকে ঠান্ডা করলো। এরপর নরম স্বরে বলে উঠল,
সরি, আপনাকে আমি আগেও বলেছি যে আপনার প্রতি আমার সেরকম কোনো ফিলিংস নেই। এখন এসব বলার কোনো মানেই হয় না। আপনাকে আমি ভাইয়ের নজরে দেখি। এখন এসব কথা বলে আপনি আমাকে লজ্জায় ফেলছেন। আয়ান ব্যথাতুর নয়নে তাকালো তার পানে। কুহু তার হবে না সেই ভাবনাকেও সে ঘৃণা করে, ভাবতেও চায় না এটা সে। সে বলে উঠল, আহানা বড়লোকের ছেলে বলে ওকে এড়াতে পারিসনি, তাই না? কুহু চোখ মুখ শক্ত করে তাকালো তার দিকে। ফালতু বকবেন না ভাইয়া, আপনি নিজেও জানেন কেমন। রাত হয়েছে, ঘুমান, সকালে উঠলে সব ঠিক হয়ে যাবে। কুহু কথাগুলো বলে চলে যেতে নেয়। আয়ান তখন বলে উঠল, আমার ভালোবাসাকে পায়ে ঠেলে ওই আহানাপের ভালোবাসা স্বীকার করলি তুই? আমার তো কোনো দোষ ছিল না, আমার ভালোবাসা তো কোনো খুঁত ছিল না। তাও আমার প্রতি এত নিষ্ঠুর হচ্ছিস কেন? কেন এমন করছিস তুই? একটু ভালোবাসা ভিক্ষা দে না আমায়, একটু ভালোবাস না আমাকে। আয়ান দুই হাঁটু মুড়ে বসে পড়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। কুহু আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় ছাদ থেকে। যাওয়ার সময়ও আয়নের আহাজারি কানে আসে তার। যাস না সুহাসিনী, ছেড়ে যাস না। কি ভাবছো এত? আহানাপের স্বর শুনে কুহুর ভাবনা সুতো ছেড়ে আহানাপ বলে উঠল, কোন ভাবনায় ডুবেছিলে? রাস্তায় একটা কথা পর্যন্ত বললে না। আমি কত কিছু জিজ্ঞাসা করলাম, কিছুই বললে না। কুহু বলে উঠল, হুম, কিছু না। এসে গেছি। আহানাপ মুচকি এসে বলল, আজ ভার্সিটি বন্ধ। কুহু হোঁচট খেলো যেন। আজকে বন্ধ? আজকে কি বার? কি বার? আহানাপ ফোঁস করে শ্বাস ছেড়ে ওর মাথায় মৃদু ধাক্কা দিয়ে বলল, শুক্রবার। অ্যাঁ, হ্যাঁ। কুহু বোকা বনে গেল। এটা কোনো কথা? ভার্সিটি বলে যে একটা কিছু আছে, সেটাই সে ভুলে যাচ্ছিল। আজ এতগুলো দিন পর যাবে বলে ঠিক করেছিল, আর আজ কিনা শুক্রবার। বাসার একটা কেউ বলল না? এরা কি মানুষ? কুহু বাঙ্গি এরা। কুহুর ভেতর থেকে উত্তর এলো। কুহু বলে উঠল, তাহলে আপনি আমাকে আগে বললেন না কেন? আহনাব দুই কাঁধ উঁচু করে বলল, এমনি। আহনাব গাড়ি থেকে নামলো, কুহু নামলো। অচেনা জায়গা, কুহু আশেপাশে দেখতে লাগলো। ডান পাশটায় চোখ যেতেই মুগ্ধ হলো, নদীর স্রোতধারা বয়ে যাচ্ছে। উপরে বেঞ্চ রয়েছে বসার জন্য, মানুষ নেই একটাও। এত সুন্দর জায়গা অথচ মানুষ নেই। হঠাৎ তার পেছন থেকে সারপ্রাইজ! চমকে এক প্রকার লাফিয়ে উঠল কুহু। পেছন থেকে রোদেলা, নিধি, নাতাশা, আদিত, আরিফ, রাফি ওরা বেরিয়ে এলো। কুহু বুকে থুতু দিয়ে বলে উঠল, বাঙ্গির সারপ্রাইজ, আরেকটু হলে মরতাম। এমন করে কেউ? আল্লাহ গো! সবাই দাঁত কেলাচ্ছে। কুহু এক ভুরু উঁচু করে বলে উঠল, কি ব্যাপার, আজ কি কোনো কিছু আছে নাকি? আদিত বলে উঠল, আরে আছে মানে, আজকে জব্বর পার্টি হবে। কেন? সবাই মিটমিট করে হাসতে রোদেলা বলে উঠল, কারণ আপনি আহানা ভাইকে ফাইনালি মেনে নিয়েছেন মহারানী। তার কথার পিঠে নিধি বলে উঠল, সেই খুশিতে আহনাব ভাই আজ ট্রিট দিবে আমাদের। সবাই আজকে ঘুরবো, খাবো দাবো, আনন্দ করব। কুহু ভোরকে আহনাফের দিকে তাকালো, যে কিনা একটা সানগ্লাস পরে বড্ড কঠিন মুখে দাঁড়িয়ে আছে। দেখে বোঝার উপায় নেই যে এই ছেলেটা কতটা বাচ্চা সুলভ আচরণ করে কুহুর সামনে। কুহু ওর থেকে নজর সরিয়ে বলল, আমি এসবের কিছু জানিই না, বাসায় বলে আসিনি আমি কোথাও যাচ্ছি না। আয়ানও আসবে তো? নাতাশা কুহুর কথার মাঝেই বলে উঠল। কুহু চমকালো যেন, আয়ন ভাইয়া আসবে? তখন একটা বাইক এসে থামলো তাদের সামনে। সবাই সেদিকে তাকালো। আয়ন হেলমেট খুলে চুলগুলো ব্যাক ব্রাশ করলো। নাতাশা যেন আরেকবার প্রেমে পড়ল। হাই! আয়নের পেছন থেকে একটা মেয়েকে নামতে দেখেই তার হাসি উবে গেল। মেয়েটাকে আয়নের সাথে কেন? হাজারটা প্রশ্ন এসে বাজছে মনে। তখন আয়ন এসে সবাইকে হাই হ্যালো জানালো। রাইফা কুহুর বাহুতে মৃদু ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে উঠল, তোর হিরো কোনটা রে? কুহু চোখ পাকিয়ে তাকালো। রাইফা ইশারায় অনুরোধ করলো বলতে কুহু ইশারায় আহনাবকে দেখালো। বিধিবাম আহনাফের কল আসায় সে সরে যায়। তার পাশে দাঁড়িয়েছিল আদিত, যে কিনা হাঁ করে রাইফার দিকে তাকিয়ে। রাইফা ইশারা অনুসরণ করে আদিতের দিকেই তাকিয়েছে। এই ছেলে তাহলে? ও আদিতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আদিত বুকের বাঁ পাশে হাত রাখলো ওর দিকে তাকিয়ে থেকেই। রাইফা কপাল কুঁচকালো এতে। কেমন ছেলে রে ভাই! রাইফার কাছে মোটেও ভাল লাগছে না তার তাকানোর ধরন। কুহুর মুখে আহনাব সম্পর্কে যা শুনেছিল তার তো কোনোটাই এই ছেলের আছে বলে মনে হচ্ছে না। কুহু কি প্রেমে অন্ধ হয়ে ওসব বলল নাকি? রাইফার ভাবনার মাঝে কানে এলো, কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। ছন্দের মতো বলল আদিত। রাইফা চমকে উঠল, তাকিয়ে দেখলো সবাই একপাশে সরে গিয়েছে, সেই দাঁড়িয়ে এখনো। এই ছেলে তার পাশে আসলো কখন? রাইফা বলে উঠল, রেসপেক্ট মি, বয়সে বড় হই। আয়নের বয়সী না তুমি? হ্যাঁ, ছোটই হও বয়সে। আদিত খ্যাক খ্যাক করে হেসে উঠল।
এইটুকু মেয়ে কিনা আমার বয়সে বড়, নাক টিপলে দুধ বের হবে আবার। এনিওয়েজ, নাম কি তোমার? রাইফার বুঝতে পারলো না আহনাব তার সাথে এভাবে কথা বলছে কেন। এই ছেলের ধরন ভালো ঠেকছে না তার কাছে। কুহুকে বারণ করা লাগবে দেখা যাচ্ছে। রাইফা ওর কথার উত্তর না দিয়ে চলে যেতে নেয়, তখনই বাধা পেল ওর নাই। পেছন ফিরে তাকালো সে। আদি দুই হাত উঁচু করে স্যালেন্ডার করার মতো করে আসে। তার ঘড়িতে আটকেছে রাইফার ওড়না। আদিত হেসে বলল, আল্লাহ চাইছেন না বোধহয় যে তুমি আমার থেকে দূরে যাও। রাইফা টানতে লাগলো না, ওনা তো এলোই না, উল্টে আদিত চলে এলো। রাইফা ভোরকে পেছনে সরে গেল। আরে আরে, রাইফা একদম কাছাকাছি এসে থামলো সে। এই প্রথম আদিতের কোনো মেয়েকে দেখে হৃদস্পন্দন অস্বাভাবিক হলো। এদিকে রাইফা তাকিয়ে ওর ঘড়ির দিকে। হাওয়াই হাওয়াই ওর ঘড়ির সাথে ওড়না গিট বেঁধে গেল। স্টেঞ্জ। পরক্ষণেই সে সবটা বুঝতে পারলো এই ছেলে একটা ফ্ল্যাটিংবাজ, ইচ্ছে করে করেছে এসব। সিসি সে আদিতকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, খুব ভাল লাগছে না এভাবে তাকিয়ে থাকতে? আদিত ঘোরের মাঝে থেকেই বলল, হুম, খুব। রাইফা মুচকি হাসলো। এরপরে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটালো সে। আদিত চেঁচিয়ে উঠল, যা, চার্জ শেষ। আদিতের চিৎকারে সবাই চলে এসেছে। আদিত অবাক নয়নে ওর দিকে তাকিয়ে ব্যথায় কাতরাচ্ছে। রাফি বলে উঠল, ভাই এমনে মান ইজ্জত মাইরেন না, ওটা কি হাত দিয়ে ধরে রাখার জায়গা? মেয়ের আর এগোলো না। আদিত চোখ রাঙালো রাফিকে। আরিফ তাদেরই দেখছিল, যার দরুন ঘটনা তার জানা। সে হো হো করে হাসছে। আহনাব কপাল কুঁচকে তাকিয়ে